হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আগের ভিডিও যেটা করেছিলাম সেটা তোমাদের শুধু ভাজাটাই দেখেছিলাম। তো এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো যে শুরু থেকে ফুচকাটা কীভাবে তৈরি করা হয়। তো প্রথমে দেখতে পাচ্ছ আটাটাকে এইভাবে গুলে নিতে হবে, আর আমাদের কিন্তু ভালো করে ছেড়ে নিতে হবে আটাটা। আর এইদিকে রয়েছে কিন্তু আমাদের ফুচকার এই যে প্যাকেটটা দেখছি, এটা কিন্তু আলাদা ফুচকার আটা পাওয়া যায়। তো ওই ফুচকার আটা এমনি আটার সাথে মিক্স করতে হবে। মিক্স করে নেওয়ার পরে এইভাবে কিন্তু অনেকক্ষণ ধরে তোমাকে আটাটাকে মেখে নিতে হবে ভালো করে। মাখার পরে কিন্তু এইভাবে আমাদের, আর এইদিকে বৌদি তো খুব রেগেই রয়েছে, কারণ আজকে কিন্তু একটু আগে একটা প্র্যাঙ্ক ভিডিও করা হয়েছে, যেটা হচ্ছে কারেন্ট শট। পুরো আমরা অবাক হয়ে গেছিলাম। আর প্র্যাঙ্ক ভিডিওটা করেছে কে? এই যে। তারপরে আটাটা আমরা মেখে নিলাম। মেখে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিতে হবে আমাদেরকে, এইভাবে 10-15 মিনিট এইভাবে আমাদেরকে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে এটা আমরা কিন্তু কেটে নেবো, মানে পিস 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 করে এইভাবে কেটে নিতে হবে আমাদেরকে, পিস 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 করে পুরো। তো আমরা এইভাবে ভালো করে কেটে নেব। কেটে নেওয়ার পরে এটা আমাদের করতে হবে, যেটা রোল টাইপের করতে হবে, মানে লম্বা, ঠিক আছে, হাত দিয়ে করতে হবে। কীভাবে করছে দেখো রোলটা, এইভাবেই তোমাদেরকে করে নিতে হবে। আর বেশি মানে এটাকে বেশি সরু করা যাবে না, একদম মাপ মতো মানে আমাদেরকে করতে হবে। আর যখন কাটবে তখন কিন্তু একটা মাপ, মানে বেশি বড় হয়ে গেলে তো জানোই যে ফুচকা মানে বড় হয়ে যাবে অনেক, ঠিক আছে। তো একটা মাপের ব্যাপার আছে, সেটা কিন্তু আমরা পারি না আদৌ, দাদাই করে, দাদাই জানে, ঠিক আছে। যেহেতু আমরা করি না সেই সময় জানি না। এরকম মাপ মতো পুরো কাটা হচ্ছে এটাকে, সবকটা কিন্তু একই মাপের হবে এরকম, ঠিক আছে। মানে করতে করতে মানুষের একটা অভ্যাস হয়ে যায়, সেই অনুযায়ী দাদা করতে করতে দাদার অভ্যাস হয়ে গেছে। আর বৌদি দিয়ে গেলো আটা, ওটাকে দেওয়া হবে পরে। তো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি কেন দেওয়া হবে আটাটা, সেটাও তোমাদেরকে আমি বলছি। আর দেখতে পাচ্ছ কত সুন্দর করে কাটা হচ্ছে, পিস পিস করে। আর এইগুলো দেওয়া হচ্ছে, এরপরে দেওয়া হবে এর মধ্যে আটা। কেন দেওয়া হবে? কারণ এইগুলো যাতে একটার সাথে একটা না লেগে যায়, সেই কারণে আটাটা দেওয়া হবে। যেটা বৌদি এখনই রেখে গেল, আটাটা দেওয়া হবে। পাবে না, পায় না তারা? না। কেন? ওই বিষয়ে মনিটাইজেশনই পাবে না। তারা তো পয়সা কামায়। তো কই পয়সা কামায়? লোকের ভিডিও নিয়ে পয়সা কামায় না? বাল কামায় পয়সা। হ্যাঁ কামায়। একটু হালাই দিলা কেন? হালাই নাই, ওটা বড় হয়েছে তাই ওটা কাটতে পারে, অন্য অন্য জোড়া দিই। আটা দাও। সেটা এবার দেওয়া হচ্ছে এর মধ্যে আটা, যেটা তোমাদেরকে আমি বলেছিলাম লেগে যাবে, একটার মধ্যে একটা লেগে যাবে, সেই অনুযায়ী আটা দেওয়া হচ্ছে যাতে না লাগে একটার সাথে একটা। আমাদের কিন্তু কাটা হয়ে গেছে প্রায়, আর একটাই রয়েছে, ওটাও আমরা ঠিক এরকমভাবেই কেটে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো, যারা আমাকে সাপোর্ট করছো, তো তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর যারা ইন্ডিয়া থেকে দেখছো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আমাদের কিন্তু কাটা হয়ে গেছে প্রায়। সময়টা নষ্ট করলে কে দেবো তাহলে? আমি সময় নষ্ট করলাম? তুমি সময় নষ্ট করলে সকাল থেকে কাজের থেকে দৌড়ে গেছি, হয়তো কাজ হালাই থেকে দৌড়ে গেছি, সময় না না। এখন আমার ঘর সব মশলা আছে, জামা কাপড় কাছে যাবে, এখন মাল ভাত হয়ে যায়, আমি ভাত চাপাবো মুখে তোমাকে ভাতও চাপাইতে পারি না। আর এটা আমাদের কিন্তু এখন 10 মিনিট এইভাবে রেখে দিতে হবে। তার মশলা মাল বলতে বইতে পারো। মৌসুমি বাজে, আমি মাই আনতে যাব। তো বন্ধুরা, বাইরে এসে দেখলাম প্যাকেটের মধ্যে কিছু ফুচকা রাখা ছিল, তো ভাবলাম ফুচকাগুলো ভাঙবো, ভেঙে বৌদিকে খাওয়াবো। বৌদির কাছে নিয়ে গেছি বৌদিকে খাওয়ানোর জন্য। দেখো তারপরে কি হয়, বৌদি কি করে। আমি এখন আমার দেওয়ারকে ফুচকা খাবো। হ্যাঁ খা 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 খা। খেলা হচ্ছে, খেলা এখানে, এই দেখো খেলা হচ্ছে। তোমার বড়রে দাও, তোমার বড়রে দাও, তোমার বড়রে দাও, তোমার বড়রে দাও, তোমার বড়রে দাও। देखो बंधुरा कि कर दिए जामा पैंट पूरा एकदम धुलो धुलो कर दिए
ইস নিচটা দেখো। তো বন্ধুরা আমরা অনেক মজা করলাম ফুচকা ভাঙাভাঙি নিয়ে। তো এবার চলে এসেছি আমরা ফুচকা বেলতে। তো এইভাবে আমাদেরকে পুরো ফুচকা মানে যেভাবে আমরা কেটেছিলাম পুরোটা ওইভাবে বেলে নেবো। ফুচকাগুলো বেলা হয়ে গেলে এইভাবে আমাদের কিছুক্ষণ ঢেকে রাখতে হবে ফুচকাগুলো, নাহলে কিন্তু ফুচকাগুলো ফুলবে না কিন্তু একদমই, কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। আর এটা ঢেকে রাখিনি কারণ এটা এখনও কিন্তু শুকায়নি, মানে হালকা শুকানোর পরে ঢেকে রাখতে হবে, দেখতে পাচ্ছ। আর আগের পার্টে তোমাদেরকে আমি বলেছি যে কীভাবে ভাজতে হবে, সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে ভাজতে হবে। আর এইভাবে রাখার আধা ঘন্টা পরেই তোমরা ভাজতে পারো। তো বন্ধুরা আগের ভিডিওটা যারা দেখোনি অবশ্যই দেখে আসো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে তাড়াতাড়ি তোমাদের কাছে ভিডিও পৌঁছে যায়। তো চলো টাটা বাই।